আচ্ছা, তোমরা কি কেউ বিশ্বাস করবে? আজ আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা রেস্টুরেন্টে গেলেই অর্ডার করে না এমন মানুষ রয়েছে হাতে গোনা। আর এটা ঠিক এভাবেই পারফেক্টভাবে বানালে খাওয়ার শেষে যে আঙুল না চেটে থাকতে পারবে না তা কিন্তু আমি জানি। আর রেস্টুরেন্টের থেকে এটা টেস্টে যেমন সুস্বাদু তেমনই হেলদিও হবে। তাই আর দেরি না করে দেখে নাও তো বাপু আজকের এই রেসিপিটা। আর যদি এখন গেস করতে পারছো তাহলে কিন্তু এখনই লিখে ফেলো কমেন্ট বক্সে ঝটাপট যে কী বানিয়েছি। নমস্কার সকলকে, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি মার্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপির সাথে। আশা করি সকলে খুব ভালো আছো। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা মাশরুমগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। আমি কিন্তু একদম প্রথম থেকে সমস্তটা দেখিয়েছি, তাই একটু ভিডিওটা লেন্দি হয়েছে। তবে তোমরা যদি এক্স্যাক্ট রেসিপিটা দেখতে চাও তবে 3 মিনিট 43 সেকেন্ডে চলে যেতে পারো। মেন রেসিপি কিন্তু স্টার্টিং ওখান থেকেই। প্রথমে একটা বড় বাটিতে হাফ বাটি পরিমাণে জল নিয়ে তাতে 1 চামচ পরিমাণে নুন দিয়ে মাশরুমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব। তবে হ্যাঁ, খুব হালকা হাতে কিন্তু পরিষ্কার করতে হবে, না হলে মাশরুমের যে তলার দিকে ডান্ডাটা রয়েছে সেটা ভেঙে যাবে। দেখতেই পাচ্ছ আমি হালকা হাতে আস্তে আস্তে মাশরুমগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। কি সুন্দরভাবে ওপরের ছালগুলোও যেমন ছেড়ে যাচ্ছে তেমন নোংরাগুলোও সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এই একইভাবে সমস্ত মাশরুমগুলোকে পরিষ্কার করে নেব। আর এখন কিন্তু দেখতে পাচ্ছ জলটা ঠিক কতটা নোংরা, মাশরুমগুলো কি সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। আর এই জলটা কিন্তু আমি এখন ফেলে দিয়ে পরিষ্কার জল নিয়ে নেব ওই একই বাটিতে। তারপরে মাশরুমগুলোকে আরেকবারের জন্য ভালোভাবে হালকা হাতে ধুয়ে নেব, যাতে যদি আর কোনো কিছু নোংরা লেগে থাকে সেগুলো যেন ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। যারা প্রথমবার মাশরুম রান্না করতে চলেছো বা জানো না কিভাবে মাশরুম পরিষ্কার করতে হয়, তাদের জন্য ভিডিওর কিন্তু এই প্রথমের অংশটা, যেখানে আমি খুব ভালোভাবে সহজভাবে দেখিয়ে দিয়েছি কিভাবে আমি বাড়িতে মাশরুম পরিষ্কার করি। তো মাশরুমগুলো পরিষ্কার হয়ে গেলে, সেগুলো শুকনো হয়ে গেলে একটা চপিং বোর্ডের মধ্যে এভাবে বড় যে মাশরুমগুলো রয়েছে সেগুলোকে 4 ভাগ করে কেটে নেব, আর ছোট মাশরুমগুলোকে 2 ভাগ করে কেটে নেব। আর হ্যাঁ, মাশরুমের একদম যে ডগার অংশটা রয়েছে সেই অংশটাকে কিন্তু কেটে ফেলে দিতে হবে। দেখো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। আর আমি ঠিক যেভাবে মাশরুমগুলো কাটছি এই একই প্রসেস ফলো করে মাশরুমগুলো কিন্তু তোমরাও বাড়িতে কেটে নেবে। জানো তো, এই মাশরুম কিন্তু বরাবরই আমার খুব পছন্দের একটা খাবার। আর যখনই বাজারে যাই মাশরুম দেখতে পেলেই নিয়ে আসি, আর বাড়িতে বানাই বিভিন্ন ধরনের রেসিপি। তো আজকে ভাবলাম বাড়িতেই কেন না রেস্টুরেন্টের থেকেও আরও বেটার চিলি মাশরুম বাড়িতেই বানাই। তাই আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে রেস্টুরেন্টের থেকেও বেটার চিলি মাশরুম বাড়িতে বানানো যায়। যাই হোক, গল্প করতে করতে কিন্তু মাশরুমগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। বাটিতে হাফ বাটি পরিমাণে জল দিয়ে আবারও মাশরুমগুলোকে হাফ চামচ নুন দিয়ে ওই 2 থেকে 2.5 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। তবে এই যে প্রসেসটা দেখাচ্ছি এটা কিন্তু পুরোপুরি অপশনাল। চাইলে তোমরা এটাকে ফুটিয়ে নিতে পারো কিংবা না ফুটিয়েও এটাকে নর্মালভাবে ফ্রাই করতে পারো। আমি ফুটিয়ে নিয়েছি এই কারণে আমার বাচ্চা মেয়েটা খাবে, এবং একবার ফুটিয়ে নিলে এটা যেমন একটুখানি নরমও হয়ে যাবে, সেরকম যদি কোনো ব্যাকটেরিয়া বা কোনো জীবাণু থাকে তাহলে সেটাও কিন্তু মরে যাবে। তো তারপরে ওই 2 থেকে 2.5 মিনিট ফুটিয়ে নিয়ে জলটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে জল ঝরতে রেখে দেবো। অন্যদিকে একটা বাটিতে নিয়ে নেব 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে ময়দা এবং 1.5 থেকে 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। তার সঙ্গে ব্যাটারটাকে একটুখানি স্পাইসি করার জন্য দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে চিকেন মশলা, 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট এবং লঙ্কার পেস্ট। তার সঙ্গে অবশ্যই স্বাদ অনুসারে নুন। সমস্তটাকে কর্নফ্লাওয়ার এবং ময়দার সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। এবং ব্যাটারটা তৈরি হয়ে গেলে ওই আগে থেকে হালকা ফুটিয়ে জল ঝরিয়ে নেওয়া মাশরুমগুলোকে দিয়ে দেবো ব্যাটারের মধ্যে, এবং খুব ভালোভাবে ব্যাটারটাকে যাতে মাশরুমের মধ্যে লেগে যায় সেরকমভাবে মাখিয়ে নিতে হবে। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, এরকমভাবে চিলি মাশরুম বানাচ্ছি বলে ভেবো না আমার মেয়েও কিন্তু চিলি মাশরুম খায়। না, আমার মেয়ে কিন্তু চিলি মাশরুম খায় না। মাশরুমটা যেটা দেখলে ফুটিয়ে রাখলাম তারপরে ওই মাশরুম দিয়েই কিন্তু আমি ওকে স্যুপ বানিয়ে খাওয়াই। যদি রেসিপি চাই বলো, আমি অবশ্যই সেরকম রেসিপি শেয়ার করব।
তো মাশরুমগুলোকে ভালোভাবে ব্যাটারে মাখিয়ে নিয়ে একটা সাইডে ম্যারিনেট করতে রাখলাম। অন্যদিকে কড়াই বসিয়ে তাতে নিলাম বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। এবারে তেলটা যখন দেখবে ভালোভাবে গরম হয়ে গিয়েছে, একে একে মাশরুমগুলোকে কড়াইয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এবং 2 থেকে 2.5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ডিপ ফ্রাই করে নিতে হবে। যখন দেখবে দুই সাইডটা বেশ সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসছে এবং বেশ সুন্দর ক্রিস্পি হয়ে গিয়েছে, সেই সময়তে কিন্তু এগুলোকে একে একে তুলে নিতে হবে কড়াই থেকে। আচ্ছা, তোমরা কে কে আমার মতো এত মাশরুম খেতে ভালোবাসো আমাকে একটু জানিও তো। আর ঘরে মাশরুম আনলে ঠিক কী কী রেসিপি বানিয়ে খাওয়াও, সেই রেসিপিগুলো পারলে আমাকে একটুখানি কমেন্ট বক্সে জানিও। চেষ্টা করব আমিও ওই রকমভাবে মাশরুমের কিছু নতুন নতুন রেসিপি বানাতে। দেখতেই পাচ্ছ গল্প করতে করতে কিন্তু মাশরুমের এক সাইডটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবং মাশরুমগুলো যখন দেখবে 4 সাইড থেকে এরকম বেশ ক্রিস্পি এবং গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এগুলোকে একে একে কড়াই থেকে তুলে নিতে হবে এবং এই একই প্রসেসে আমি কিন্তু বাকি মাশরুমগুলোকে ভেজে নেব। তারপরে ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো এরকম কিউব আকারে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেম হাইতে রেখে 1 থেকে 1.5 মিনিটের জন্য পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পরে একটু কালার চেঞ্জ হলে সেখানে দিয়ে দেবো আগে থেকে কিউব আকারে কেটে রাখা ক্যাপসিকাম। যদি তোমাদের কাছে রেড আর ইয়েলো বেল পেপার থাকে অবশ্যই সেগুলো কিন্তু অ্যাড করতে পারো, বেশ সুন্দর কালারফুল লাগবে দেখতে। যাই হোক, ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আরও 1-1.5 মিনিটের জন্য হাই ফ্লেমে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট। আদাটা কিন্তু অল্প পরিমাণ, ওই 1/2 ইঞ্চি পরিমাণ আদাকে গ্রেট করে নিয়ে ব্যবহার করেছি, আর রসুন 12 থেকে 15 কোয়া রসুনকে থেতো করে ব্যবহার করেছি। তো সেগুলোকে 1-1.5 মিনিটের জন্য ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো এখানে 1 চা চামচ পরিমাণে ভিনিগার, 1.5 চা চামচ পরিমাণে ডার্ক সয়া সস, 3 চা চামচ পরিমাণে টমেটো সস, 1/2 চা চামচ পরিমাণে রেড চিলি সস এবং তার সঙ্গে 1/2 চা চামচ পরিমাণে গ্রিন চিলি সস। তবে তোমরা কিন্তু চাইলে এই সমস্ত সসগুলো আমি একে একে যেমন কড়াইতে দিলাম, তোমরা আগে থেকে একটা বাটির মধ্যে এগুলোকে পরিমাণ মতো মিশিয়ে রাখতেই পারো এবং তারপরে যখন সমস্ত পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলো ভেজে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দিতে পারো কড়াইতে। কড়াইতে সসগুলো অ্যাড করা হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো এখানে স্বাদ অনুসারে নুন, 2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং অবশ্যই সমস্ত সস এবং নুনের টেস্টে ব্যালেন্স করার জন্য চিনি 1/2 চা চামচ পরিমাণে। এরপরে সমস্তটাকে বেশ খানিকক্ষণ ওই 1 থেকে 1.5 মিনিটের জন্য হাই ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিতে হবে, ঠিক যেভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। সসগুলো যাতে পুড়ে না যায় তাই অল্প অল্প করে জল অ্যাড করে এগুলোকে ভেজে নেব এবং তারপরে ঠিক যে পরিমাণ গ্রেভি তোমরা চাও সেই পরিমাণ জল এখানে অ্যাড করবে। আমি এখানে টোটাল 1 কাপ পরিমাণে জল অ্যাড করেছিলাম। নর্মালি চিলি চিকেন বানাতে গেলে ঠিক যেভাবে আমরা গ্রেভিটা বানাই এটাও কিন্তু ঠিক সেরকমভাবেই হবে। তবে হ্যাঁ, এটা কিন্তু তোমরা 2 রকমভাবে বানাতে পারো, একটা গ্রেভি আর একটা ড্রাই। যার যেটা পছন্দ হবে সেরকম করে বানাবে। যখন দেখবে গ্রেভিটা তোমাদের যেরকম দরকার সেরকম হয়ে গিয়েছে সেই সময়তে এখানে অ্যাড করতে হবে আগে থেকে বানিয়ে রাখা কর্নফ্লাওয়ার স্যালারিটা। আমি একটা বাটির মধ্যে 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে তাতে অল্প একটু জল দিয়ে কর্নফ্লাওয়ার স্লারি বানিয়ে রেখেছিলাম এবং তারপরে সেটা অ্যাড করে আরও 1 মিনিটের জন্য ভালোভাবে সমস্তটার সঙ্গে মিশিয়ে নিয়ে অ্যাড করেছি আগে থেকে ভেজে রাখা মাশরুমগুলো। এবার মাশরুমগুলোকে আর 1 থেকে 1.5 মিনিটের জন্য ভালোভাবে মিশিয়ে নিতে হবে গ্রেভির সঙ্গে এবং নামানোর ঠিক আগের মুহূর্তে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে সাদা তিল। তারপরে ঢাকা দিয়ে 5-10 মিনিট রেস্টিং মোডে রাখলে কিন্তু চিলি মাশরুম একদম রেডি হয়ে যাবে। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু চিলি মাশরুম তৈরি হয়ে গিয়েছে। এবার এগুলোকে গরম গরম সার্ভ করার পালা। এমন অনেকেই রয়েছেন যারা চিকেনটা খুব একটা পছন্দ করে না বা চিকেন খাওয়া বন্ধ করে দিয়েছেন। তারা কিন্তু এই চিলি চিকেনের পরিবর্তে এইভাবে চিলি মাশরুম বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণ সুন্দর হয়। আপনারা রুটি, পরোটা, নান বা ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছুর সঙ্গে এই চিলি মাশরুম সার্ভ করতে পারেন। সার্ভ করার সময় আমি ওপর থেকে অল্প একটু পরিমাণে সাদা তেল এবং 2 চা চামচ পরিমাণে মধু দিয়ে সার্ভ করেছিলাম। খেতে ভীষণ সুন্দর হয়েছিল, দেখতেই পাচ্ছেন, দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, সবসময়তে কর্নফ্লাওয়ারটা গ্রেভিতে আগে অ্যাড করে তারপরে মাশরুমটা অ্যাড করবেন।
এতে মাশরুমের ক্রিস্পিনেস যেমন বজায় থাকবে, সেরকমই গ্রেভিটা খেতে হবে ভীষণ সুন্দর। আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না।